একদিন ফজরের সময় আজান ও একামত হবে এবং পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যাবে। হাদিসে বলা আছে, তখন চারদিক এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না। ঠিক তখনই হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী ঈসা আলাইহিসসালাম জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। যখন আবার আলো জ্বলে উঠবে তখন তারা দেখবে যে ঈসা আলাইহিসসালাম তাদের মাঝে চলে এসেছে এবং তিনি নামাজ পড়ার জন্য প্রথম কাতারে দাঁড়াবেন। হাদিসে এসেছে, ইমাম মাহদী সাল্লাম যখন ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবে ঠিক তখনই ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিসসালামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন।